এ মা বোনেরা অন্তরের কানটা লাগা শুনো, তোমরা যে নবীর জন্য এত পাগল, ওয়াজ মাহফিলে যে নবীর বয়ানটা শ্রবণ করো, এই নবীর বয়ান শুনলে, নবীর শান গাইলে তোমার কেমন লাভ হবে একটু মনোযোগ দিয়া শোনো। আমার নবী কয়, সায়লামা নামক সাহাবী আমি নবীর কাছে আশ্রয় চাইছে। ও বাবা, আশ্রয় দেওয়ার মালিক কে? আমার নবী ওসিলা মাত্র। আমার নবী কয় আশ্রয় প্রদান করলাম। সাইদ ইবনে আব্দুর রহমান আরেকজন মক্কা থেকে মদিনাতে আগমন কইরা আমি নবীর কাছে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আপনার কাছে আমার একটু জায়গা দেন। নবী আমার কয়, সায়লামা আনসারী এবং সাইদ ইবনে আব্দুর রহমান, তোমরা দুইজন ভ্রাতৃত্বতার বন্ধনে থাকবা ভাইয়ের মতো। হযরতে সায়লামা বলে, নবীজি আপনার আদেশ আমার জন্য চিরধার্য, আমি আপনার কথা শুনে এখন থেকে আমরা একসাথে থাকব। হযরত সায়লামা এবং সাইদ ইবনে আব্দুর রহমান একসাথে সময় কাটায়। আমার নবীজি হঠাৎ করে একদিন তাবুকের যুদ্ধের জন্য ডাক দিলেন, হে আমি নবীর সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান, আয় রে, আমি নবী তাবুকের যুদ্ধের ময়দানে যাব, তোমাকে আমি আমার সাথী বানিয়ে নিয়ে যাব, তুমি আমার সাথে যুদ্ধে আনসারের কাজ করবা। সাইদ ইবনে আব্দুর রহমান কয়, নবী গো, আপনি নবীর সঙ্গী হয়ে আমি যুদ্ধে যাব, এটা তো আমার খুশনসিব, এটা তো আমার ভালো কথা। নবী গো, আপনার সাথে আমারে নিয়ে যান গো নবী। এমন টাইমে হযরতে সায়লামা আনসারী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে কি আপনার সাথী বানিয়ে নিবেন না? আমার নবী কয়, সায়লামা আনসারী, শোনো রে, আমি নবী তোমারে নিব না। বলে, কেন গো? বলে, দুইজন পুরুষ মানুষ যদি ঘর থেকে চলে যায়, এই নারীদেরকে কে পাহারা প্রদান করবে? এজন্য আমি তোমার এই জায়গার মধ্য থেকে নিয়ে যাব না। সায়লামা আনসারী রে, তুমি হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এবং তোমার পরিবারদেরকে তুমি পাহারা দাও। হযরতে সায়লামা বলে, ওই সাইদ ইবনে আব্দুর রহমান চলে গেছে আমার নবীর সাথে তাবুকের যুদ্ধের ময়দানে, আর আমি সায়লামা নবীজির কলিজার টুকরা সাহাবীর স্ত্রী এবং আমার পরিবাররে আমি সুন্দর করে বাধা দিয়া, সুন্দর করে পাহারা দিয়া রাখতেছি। ও বাবা, শয়তান এমন মারাত্মক শয়তান, শয়তান আপনারে পাহারা দিয়া রাখবে, কিন্তু শয়তান কোনোদিন আপনার ভালো চাইবে না। এজন্য সবার কাছে আমার একটা আবদার হইল, বাবা, দুনিয়ার জমিনে যেই মানুষটা শয়তানি করে, যেই মানুষটা গুন্ডামি করে, যেই মানুষটা ক্যাটারি করে, যেই মানুষটা মদ খায়, যেই মানুষটা ইয়াবা খায়, যেই মানুষটা সিগারেট খায়, যেই মানুষটা সমাজের মধ্যে বাদ কাজগুলা করে, আপনারা কোনোদিন এদের সাথে সম্পর্ক রাখবেন না। বলে, হুজুর কেন? কারণ এদের সাথে সম্পর্ক রাখলে মনে রাখবেন সঙ্গ দোষ অঙ্গ নষ্ট হয়। সে যে বাজে কাজটা করে আপনারে দিয়েও কিন্তু একদিনে বাজে কাজটা হবে। কথা কন্যা ঠিক কিনা? কোন সুদখোরের সাথে সম্পর্ক রাখবেন না, সুদখোরের সাথে চা খাইবেন না, সুদখোরের বাড়িতে দাওয়াত খাইবেন না, সুদখোরের সঙ্গে উঠা বসা করবেন না। আর আমরা সমাজের বেটা বেটাইন, এরা সবাই সুদখোরের সাথে সম্পর্ক বড় ভালা। যদি জিগায় কেন তার লগে সম্পর্ক ভালা, বলে সম্পর্ক ভালার কারণ হইল এ বেটার লগে বইলে এক কাপ সামদারে বেশি করে খাওয়াই বই তো এটা সুদের টাকা, এটা ঘোষের টাকা। এবার আপনারা বলেন, হিয়ালা কচুয়ার আবদা এলাকার মধ্যে সুদখোর আছে না? না, শুধু নাই না, এই সুদখোর হারাম কুটিরে দইরা নিয়া এলাকার মানুষ মসজিদের সভাপতি বানায়, এলাকার মানুষ এগুলারে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদখোর ঘুষখোর দেয়। এবার আপনারা বলেন, এই সুদখোর ঘুষখোরগুলা সমাজের মধ্যে এমন অপকর্ম করে কি করে না? নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে দিল বেকার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে। তাহলে আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, প্রমাণ দেয় কে? সুন্নিরা বানায়া দেয় না রে বাবা, আমার আল্লাহ তাআলা নিজে প্রমাণ দেয়। সুন্নিদের আরেকটা, এই আমরা সবাই সুন্নি নি, কথা কয় না এ বাবা। সুন্নিরা শুধু সুন্নি দাবি করলে চলতো না, সুন্নিরা কি কারণে সুন্নি এটাও জানা লাগবো। কথা কন্যা ঠিক কিনা? আমরা লগে বাতেল ফেরকাদের সাথে এই বিষয়গুলা নিয়ে দ্বন্দ্ব। আমরা যে কাউরে ওহাবি কই, আমরা যে কাউরে বাতেল বইলা জানি, এগুলা জানার মানে হইল আমরা এডি মানি, তারা এডি মানে না। কথা কন্যা ঠিক কিনা?
এ আমার ভাই বাবারা বন্ধুরা, কাউরে গালি দেওয়া কাউরে কটাক্ষ করা এটা আমার উদ্দেশ্য নয়। আমার কথা হইল আমি যেইটা মানি কারোর ভালো লাগলে মানবে, কারোর ভালো না লাগলে মানবে না। আসেন আমার বাবারা, সুন্নিদের আরেকটা আকীদা, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবী। কেউ যদি কয় নবী মাটির সাথে মইরা পচ্চা গইল্লা গেছে গা, আপনারা বলেন বাবারা আপনারা এটা মানবেননি? আমার নবী জিন্দা নবী, বিশ্বাস আছে না নাই? একজন জিন্দা নবী শুইয়া আছে গো। কি তারে আপনাদের কি কষ্ট হইতেছে? মোহাব্বতে গাইবা। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনা শহরে, নবী গো আর কি দেখা হবে নিজীবনে, নবী গো ও আর কি দেখা হবে নিজীবনে। আমি নিদ্রা যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে, নবী গো আর কি দেখা হবে নিজীবনে, নবী গো ও আর কি দেখা হবে নিজীবনে। তাহলে আপনারা বলেন আমার নবী কি জিন্দা না মুর্দা? জিন্দা। এ আব্বা অল্প কিছুদিন আগে কুমিল্লা শহরের হোমনা থানা নামক একটা জায়গায় গেছি মাহফিলে, রামপুর এলাকায়। ওই এলাকায় নাকি কোন হুজুর আইছে, হুজুরের কাছে প্রশ্ন দিতে, হুজুর আমাদের নবী কি জিন্দা না মুর্দা? হুজুর কয় আমাদের সমাজে কিছু কিছু মানুষ কয় নবী নাকি জিন্দা। তো সব মানুষ তো মরে, যারা নবীরে জিন্দা কয় তারা জিগাই নবী মরব কবে? হুজুরে কইলেন না নাউজুবিল্লাহ। আমি কইছি ওই হুজুরে বান্দা রাখবা, বান্দা রাখা শামীমরা ধরে খবর দিবা। ওই হুজুরে যদি নবীজি কবে মরবো এটার প্রমাণ চাই, ওই হুজুরে কইবা নবীজি মরে এটার একটা প্রমাণ দি। যদি হুজুর প্রমাণ দিতে পারে তাহলে হুজুরে আমার কাছ থেকে 50 লাখ টাকা দিয়া দিব। আর যদি প্রমাণ না দিতে পারে, আমি যদি প্রমাণ করতে পারি নবী মরা না নবী জিন্দা, তাহলে হুজুরটারে শুধু বান্দা রাখা জুতার মালা দিয়ে এলাকা থেকে বিদায় করবা। ফলাফান কয় হুজুর আমরা এতদিন ডরে কথা কইতে পারছি না, একটা সাহস পাইছি, এখন থেকে যে ফকিন্নির ফলা নবীরে মরা নবী কইব, মাটির লগে মিশা গেছে গা কইব, আমরা বান্দারে কামনারে শুধু খবর দেম হুজুর আপনি আইবেন। আল্লাহর কসম সুন্নিরা মনে রাখবা, কবরের মধ্যে যাওয়ার পর যদি আমার নবীরে তোমার মুখ দেখাইতে চাও, ওই নবী জিন্দা নবী, ওই নবী জিন্দা নবী, এই বিশ্বাস অন্তরে রাখার দরকার আছে না না? এবেড়া নবী যদি মরা হয়, তোমার আব্বারা যে মারা যায়, মারা যাওয়ার সময় লাশটা কবরে রাখো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। না নবী না মইরা গেছে তো কিল্লেগা কবরে রাখার সময় আল্লাহর কাছে না দিবা, নবীর কাছে কেন দাও? তার মানে বোঝা যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা নবীরে দিছ। এবার একই সময়ে যদি পুরা হবিগঞ্জ এলাকার 3 জন মানুষের জানাজা হয়, জোহরবাদ হবিগঞ্জ না, সারা বাংলাদেশে কয়েকটা জানাজা হইতে হয়, হয়নি? একই সময় যদি জোহরের নামাজের ওয়াক্তের পরে যদি এতগুলা জানাজা হয়, তো সব জায়গায় তো আমার নবীরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা স্মরণ করে লাশটা কবরে রাখে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবীজি, আপনি নবী না একজন, তাহলে আপনি নবী একই টাইমে সব জায়গার মধ্যে কেমনে হাজির হন? আমার নবীর একটা হাদিস আমি পড়লাম রে, আমার এই কচুয়ার আবদার বাবারা, ও হবিগঞ্জের বাবারা, আল্লাহর নবীর একজন সাহাবী আমার নবীর কাছে চোখের পানিগুলা সাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কবর জায়গাটা বড় মারাত্মক জায়গা, হাসর জায়গাটা বড় মারাত্মক জায়গা, মিজান জায়গাটা বড় মারাত্মক জায়গা, ফুলসেরাত জায়গাটা বড় মারাত্মক জায়গা, নবী গো আপনি নবীরে আমি সাহাবী কোন জায়গার মধ্যে তালাশ করব? আমার নবী কয়
সাহাবী প্রথম তুমি তালাশ করবা ফুলসেরাতের পারে। সাহাবী ডাক দিয়া কয় নবী গো, মনে করেন আমি ফুলসেরাতের কাছে বিপদে পড়ে গেলাম, আপনার আরেকজন উম্মত বিপদে পড়ে গেল মিজানের পাল্লার কাছে। আমার নবী কয় মিজানের পাল্লার কাছে আমারে তালাশ করবা। নবী গো, ও মায়ার নবী, আপনার উম্মত যদি কবর হাসর মিজান ফুলসেরাতের পাল্লার কাছে বিপদে পড়ে গেছে, নবী গো আপনার উম্মতরা হাসরের ময়দানে অন্য কোন জায়গায় বিপদে পড়ল, আপনি নবী বলেন না আমরা কি আপনি নবীর সেই জায়গায় তালাশ করব? বলে হ্যাঁ। এবার সাহাবী চালাক মানুষ ডাক দিয়া কয় নবী গো, যদি এবার আপনার উম্মতেরা একই টাইমে 3 জায়গায় বিপদে পড়া যায়, আপনি নবী ওই 3 জায়গায় কেমনে যাইবেন? আমার নবী কয় সাহাবী, আমার আল্লাহ তাআলা আমি নবীর সেই ক্ষমতা প্রদান করছে, একই টাইমে আমি দয়াল নবী 3 জায়গার মধ্যে থাইকা আমার গুনাহগার উম্মতের আমি নবী উদ্ধার কইরা লইব। ওরে উম্মতেরই মায়াই নবী কান্দন যারে যারে, উম্মতেরই মায়াই নবী কান্দন যারে যারে, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। দয়াল নবী মারে হাবা, মায়ারে নবী মারে হাবা, জিন্দা নবী মারে হাবা, মারে হাবা, মারে হাবা, মারে হাবা, মারে হাবা, নবী জিয়াবার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলো মাফ করে দাও উম্মতে গুনাহগার। মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাকে সরোবার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখেরাতে বয় যে থাকবে না, বয় যে থাকবে না, চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, তো জাগানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার এই কচুয়ার আবদার বাবা, ও নবীর উম্মতের দোল, ও আশেকে রাসূল ভাই বাবারা, একটু অন্তরের কানটা লাগে শোনো। তাইলে কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাসূলের মিল্লাতে দেওয়া হবে, রাসূল যদিও মদিনার রওজা মুবারকে শুয়া রইছে, উম্মতে মুহাম্মদীরে নিষ্কুল মুবারকে নেওয়ার জন্য আমার নবী এই হিয়ালার কচুয়ার আবদাতে আসবে, হবিগঞ্জে আসবে, এই বানিয়াচং থানায় আসবে, হবিগঞ্জের যেই কোনো জায়গায় আমার নবী হাজির হইতে পারে। ঘোষণা আমার না, ঘোষণা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ তাআলা। ওগো নবীজি, ওগো মায়ার নবী গো, উম্মতের জন্য আপনি এত পাগল গো নবী, পাগল। আমার নবী কয় শুধু পাগল না রে, পাগল না, আমি দয়াল নবীর কলিজার টুকরা একজন সাহাবী।
হযরতে সাইলামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীর কাছে মুসাফিরের বেশে আসছে আগমন কইরা ডাক দিয়া কয় নবী গো আমার থাকার কোনো জায়গা নাই খাবার কোনো জায়গা নাই আমার কোনো জায়গার মধ্যে থাকার মতো ব্যবস্থা নাই নবী কয় আসো আমি নবী তোমারে আমার কাছে জায়গা প্রদান করলাম আপনারা কোন বাবা সকল মুসাফিরের জায়গা আমার নবীর কাছে সকল বিপদগ্রস্তর জায়গা আমার নবীর কাছে গুনাহগার উম্মতের জায়গাও আমার নবীর কাছে এই বিশ্বাস আমরা সবার আছি আছে এবারে দেন না আছে ডাক আপনারা সবাই যদি জোরে কইতেন তাহলে আব্বা বিশ্বাস যদি করি এই মাহফিলের প্যান্ডেলটা পর্যন্ত কাঁপত পর্দার আড়ালে মা বোন আছে না এ মা বোনেরা অন্তরের কানটা লাগা শুনো তোমরা যে নবীর জন্য এত পাগল ওয়াজ মাহফিলে যে নবীর বয়ানটা শ্রবণ করো এই নবীর বয়ান শুনলে নবীর শান গাইলে তোমার কেমন লাভ হবে একটু মনোযোগ দিয়া শোনো আমার নবী কয় সাইলামা নামক সাহাবী আমি নবীর কাছে আশ্রয় চাইছে ও বাবা আশ্রয় দেওয়ার মালিক কে আমার নবী ওসিলা মাত্র আমার নবী কয় আশ্রয় প্রদান করলাম সাইদ ইবনে আব্দুর রহমান আরেকজন মক্কা থেকে মদিনাতে আগমন কইরা আমি নবীর কাছে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে আপনার কাছে আমার একটু জায়গা দেন নবী আমার কয় সাইলামা আনসারী এবং সাইদ ইবনে আব্দুর রহমান তোমরা দুইজন ভ্রাতৃত্বতার বন্ধনে থাকবা ভাইয়ের মতো হযরতে সাইলামা বলে নবীজি আপনার আদেশ আমার জন্য চিরদার্য আমি আপনার কথা শুনে এখন থেকে আমরা একসাথে থাকব হযরত সাইলামা এবং সাইদ ইবনে আব্দুর রহমান একসাথে সময় কাটায় আমার নবীজি হঠাৎ করে একদিন তাবুকের যুদ্ধের জন্য ডাক দিলেন হে আমি নবীর সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান আয় রে আমি নবী তাবুকের যুদ্ধের ময়দানে যাব তোমাকে আমি আমার সাথী বানিয়ে নিয়ে যাব তুমি আমার সাথে যুদ্ধে আনসারের কাজ করবা সাইদ ইবনে আব্দুর রহমান কয় নবী গো আপনি নবীর সঙ্গী হয়ে আমি যুদ্ধে যাব এটা তো আমার খুশনসিব এটা তো আমার ভালো কথা নবী গো আপনার সাথে আমারে নিয়ে যান গো নবী এমন টাইমে হযরতে সাইলামা আনসারী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমারে কি আপনার সাথী বানিয়ে নিবেন না আমার নবী কয় সাইলামা আনসারী শোনো রে আমি নবী তোমারে নিব না বলে কেন গো বলে দুইজন পুরুষ মানুষ যদি ঘর থেকে চলে যায় এই নারীদেরকে কে পাহারা প্রদান করবে এজন্য আমি তোমার এই জায়গার মধ্য থেকে নিয়ে যাব না সাইলামা আনসারী রে তুমি হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এবং তোমার পরিবারদেরকে তুমি পাহারা দাও হযরতে সাইলামা বলে ওই সাইদ ইবনে আব্দুর রহমান চলে গেছে আমার নবীর সাথে তাবুকের যুদ্ধের ময়দানে আর আমি সাইলামা নবীজির কলিজার টুকরা সাহাবীর স্ত্রী এবং আমার পরিবাররে আমি সুন্দর করে বাধা দিয়া সুন্দর করে পাহারা দিয়া রাখতেছি ও বাবা শয়তান এমন মারাত্মক শয়তান আপনারে পাহারা দিয়া রাখবে কিন্তু শয়তান কোনোদিন আপনার ভালো চাইবে না এজন্য সবার কাছে আমার একটা আবদার হইল বাবা দুনিয়ার জমিনে যেই মানুষটা শয়তানি করে যেই মানুষটা গুন্ডামি করে যেই মানুষটা ক্যাটারি করে যেই মানুষটা মদ খায় যেই মানুষটা ইয়াবা খায় যেই মানুষটা সিগারেট খায় যেই মানুষটা সমাজের মধ্যে বাদ কাজগুলা করে আপনারা কোনোদিন এদের সাথে সম্পর্ক রাখবেন না বলে হুজুর কেন কারণ এদের সাথে সম্পর্ক রাখলে মনে রাখবেন সঙ্গ দোষ অঙ্গ নষ্ট হয় সে যে বাজে কাজটা করে আপনারে দিয়েও কিন্তু একদিনে বাজে কাজটা হবে কথা কন্যা ঠিক কিনা কোন সুদখোরের সাথে সম্পর্ক রাখবেন না সুদখোরের সাথে চা খাইবেন না সুদখোরের বাড়িতে দাওয়াত খাইবেন না সুদখোরের সঙ্গে উঠা বসা করবেন না আর আমরা সমাজের বেটা বেটাইন এরা সবাই সুদখোরের সাথে সম্পর্ক বড় ভালা যদি জিগায় কেন তার লগে সম্পর্ক ভালা বলে সম্পর্ক ভালার কারণ হইল এ বেটার লগে বইলে এক কাপ সামদারে বেশি করে খাওয়াই বই তো এটা সুদের টাকা এটা ঘোষের টাকা এবার আপনারা বলেন হিয়ালা কচুয়ার আবদা এলাকার মধ্যে সুদখোর আছে না না শুধু নাই না এই সুদখোর হারাম কুটিরে দইরা নিয়া এলাকার মানুষ মসজিদের সভাপতি বানায় এলাকার মানুষ এগুলারে মসজিদের সেক্রেটারি বানায় এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদখোর ঘুষখোর দেয় এবার আপনারা বলেন এই সুদখোর ঘুষখোরগুলা সমাজের মধ্যে এমন অপকর্ম করে কি করে না এই দূরে বলেন করে কি করে
আছে আছে ওরে 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট সুদে, কুসমাদে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল। ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। দেখবা কচুয়ার আবদার চা দোকানে বইয়া লম্বা লম্বা কথায় সুদ কুট্টি বেশি কয়। ওরে সুদে ভরা জীবন তোমার গেল রং বিরং বাইয়া। ওরে কবরেতে মারবো তোমায় আন্ধা ফেরেশতা, দেখবা তুমি চাইয়ারে চাইয়ারে মানুষ, দেখবা তুমি চাইয়া। ওরে হারাম ভরা জীবন তোমার নৌকা গেলা বাইয়া। ওরে কবর দেশে খাইবা ফিডা, দেখবা তুমি চাইয়ারে মানুষ, দেখবা তুমি চাইয়া। এখন আবার সুদের ব্যবসা বেটা মানুষ করে না, বাড়ি বাড়ি বেরিয়েতে কিস্তির নামে সুদের ব্যবসা করে। আছে তুই জানোস কেমনে ফিরছি ফিরছিও কো ঠিক আছে, বেরিয়েতে সুদ খা, তুই জানোস কেমনে? ও কিস্তি, ও বেটে নে কিস্তি নে বাড়িতে নে, এবার কোন কিস্তির নামে সুদের ব্যবসা সমাজে আছে না নাই? ডিভিএস এর নাম দিয়া সুদের ব্যবসা করে, ডিভিএস কথা কস্তাকে আসিনি জীবনে আব্বা এমন হারাম ফসা মুখে ফাও দিয়া ফাও কেট্টো না হচ্ছে যাবো গা। সুদ আছে আছে সুদ। আপনার বউ দেখবেন আপনার ফার্ম দিয়ে সুদ খাওয়ায়, বলে কেমনে? আপনার বউ করবো তুমি যে যা ইনকাম করো সপ্তাহ তুমি শেষ করে লাও, আমরা আবুত্তার তার ভবিষ্যৎ কিটা একটা ডিপিএস করি নাও, করাইনি শেষ তো দিছে তোমার। আছে না গেছে? কি আছে গেছে গেছে গেছে। হে আমার আব্বারে, সুদকুরের লগে ঘুরলে এই মানুষটার শরীরেও সুদের গ্যারান লাগবো, মদ করে লগে ঘুরলে এই মানুষটার শরীরে মদের গ্যারান লাগবো, আতরল্লার লগে ঘুরলে মানুষটার শরীরে আতরের গ্যারান লাগবো। কথা কয় না, কথা কয় লাগে না, লাগে কি লাগে না? এজন্য এদের সাথে চলা যাবে না, যদি চলেন তাহলে এরান্নারে খারাপ বানায় ছাড়বো, কথা কন না ঠিক কি না? এই যে সিগারেট খায় ফোলা পাইনি, সিগারেট খায় অল্প বয়সে খায়, এ পোলা পাইন যে সিগারেট খায়, আমি অল্প বয়সী কয়েকটা সিগারেট খাই না রে, জিগাইলাম তুই এই কম বয়সে তুই খারাপ জিনিস ফাতালতা খাস কিনলে গা? আমি খাই না তো, তুই শিখলি কো? আরে আমার এক বন্ধু কইছিল তুই তো খাস না, একটা টান দিয়ে দেখ। এই একটা টান দিয়ে দেখতে দে হাইয়া আমার জীবনটারে মার্ডার করছে। হ্যাঁ তোমারে কইছিনি, যেটি খাই ডিরি কইছি বেটা। তাহলে যে বন্ধু তোমারে কয় তুই তো খাস, একটা টান দিয়ে দেখ, এটা কি বালা বন্ধু না ফুংডা ফেংডা? কথা কয় না বালা না ফুংটা। আল্লাহ এমন বন্ধু থেকে আমরা হেফাজত করুক, জোরে কোনা আমিন। এই এবারে বাবা শুনো, শয়তান বালা জিনিস না, শয়তান বড় মারাত্মক জিনিস না, মারাত্মক জিনিস। এই শয়তান তোমারে ধোঁকা দিব, এই শয়তান তোমারে পথভ্রষ্ট করব, এই শয়তানের পথভ্রষ্টতা ধোঁকা থেকে তুমি বাঁচতে পারবা না। এবার এটা হোক প্রকাশ্য শয়তান, হোক এটা অপ্রকাশ্য শয়তান। দেখবেন রমজান মাস যখন আপনার কাছে আগমন করে, রমজান মাস আগমন করলে আল্লাহ তাআলা তো শয়তানরে বোতল বন্দি করে লাই, আমরা সবাই জানি। কিন্তু মানুষ রূপের কিছু শয়তান আমরা এলাকার মধ্যে থাকে, দেখবেন এটি দোকানটা খোলা রাখে, আবার পর্দা লাগায়, পর্দার তলে ঘুমটা দিয়া দিয়া খায়। এরা যদি জিগায় রমজান মাস আসছে পর্দা লাগে কিন লাগা খাও, বলে খাইলে কি হইব? মানুষ আমরা দেখতো এর লেগে পর্দা লাগাইছি। কিন্তু মনে রাখবা মানুষ দেখে না, স্বয়ং আমার আল্লাহ দেখে কি দেখে না?
রমজান মাস আসলে ডাল বুটের দাম বাড়ায়, এমন সুরও আছে না নাই? রমজান মাস আসলে খেজুর আর চিনির দাম বাড়ায়, মুড়ির দাম বাড়ায়। আপনারা কোন এমন ওষুধ ব্যবসায়ী আছে না নাই? হায়রে মুসলমান, রমজান মাসে অন্যান্য দেশের মধ্যে সব জিনিসের দাম কমায়, আর আমরা বাংলাদেশের সুসোট্টারা এগুলার দাম বাড়ায়। আরে আল্লাহ, আমরা আপনি এগুলা থেকে রক্ষা করেন, নচেত আমরা এগুলা না দেখাইয়া আমরা দুনিয়া থেকে আপনি উঠে আনেন। কারণ এই সুসোট্টার মুখ দেখার চাইতে মরণ আরো বালা। আব্বাজিরা, তো যেই কথা বলতেছিলাম, শয়তান মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু। হোক এটা মানুষ শয়তান, হোক এটা জিন শয়তান। এবার কোন শয়তান আছে না নাই? নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে সায়লামা বাড়িতে মহিলাদেরকে পাহারা দিয়া রাখতেছে, আর সাঈদ ইবনে আব্দুর রহমান গেছে যুদ্ধ করার লাইগা। এবার হযরতে সায়লামারে আইসা শয়তান এবার ফান দিতেছে। আয়া শয়তান সায়লামারে কইতাছে, রে সায়লামা, দেখছুনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বউটার চেহারা কত সুন্দর, তুমি দেখো না তুমি তার বউয়ের সঙ্গে একটা অপকর্মে লিপ্ত হইতে পারো? না রে বাবা, না। শয়তান যত রকমের প্ররোচনা তোমার দেখ না কেন, তুমি যদি গুনাহ করতে যাইয়া গুনার দিক থেকে মুখটা ফিরে আনো, মনে রাখবা আল্লাহ তাআলা তোমার অধিক পরিমাণ ক্ষমা করবে। ওই নবীজির কলিজার টুকরা হযরতে সায়লামারে শয়তান এমন ভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। এবার শয়তানের ধোঁকাটা এমন ভাবে সায়লামার কাছে পাকড়াও করা হয়েছে। সায়লামা কয়, আমি যাইয়া হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটার মধ্যে ধইরা আমি যখন চইলা গেলাম, বাসে যাওয়ার পর হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আমার হাতটাকে একটা ঝাড়কা দিয়া ফালায়া ডাক দিয়া কয়, সায়লামা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি কাল হাসরের ময়দানের হিসাবের দিনের কথা মনে নাই? বলে, কেন গো, কেন এই কথা বললা? বলে, তুমি যে আমার দিকে তুমি হাত বাড়াইলা। সায়লামা কয়, আমার মনে হয় শয়তানে প্ররোচনা, শয়তান ধোঁকা দিছে, এজন্য আমি এমন ভাবে চলে এমন ভাবে কর্ম করেছি। সায়লামা কয়, এবার আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আর আমি এই ঘরের মধ্যে যাইতে চাইলাম না। আমি মনে মনে চিন্তা করলাম, হাই রে সায়লামা রে, কোন কামটা তুমি করতে লাগলা যে কাজের কারণে আল্লাহর কাছে তুমি লজ্জিত হইয়া যাইলা, দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হইয়া যাইলা? সায়লামা কয়, আমার বন্ধু সমতুল্য নবীজির সাহাবী আমারে দিয়া গেল তাকে পাহারা দেওয়ার জন্য, আমি তার স্ত্রীর সঙ্গে এমন খারাপ সম্পর্কটা করা আমার উচিত হয় নাই। আমি আবার চলে গেলাম ঘর থেকে। যাওয়ার পর হযরতে সায়লামা গাছের আড়ালের মধ্যে যাইয়া, পাহাড়ের গুহার সামনে যাইয়া সাজদা দিয়া আমার আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ, আমি যে পাপটা করছি, অন্যায়টা করছি, আল্লাহ গো, তুমি মাফ না করলে আমার কেউ মাফ করবে না। আল্লাহ তো কয়, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সায়লামা ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ, আপনি আমি সায়লামারে মাফ করে দেন। এমন টাইমে আমার নবী তাবুকের যুদ্ধ শেষ করে অন্যান্য সাহাবায়ে কেরামকে নিয়ে ফিরে আসছেন মদিনাতে। এবার নবীজির কলিজার টুকরা সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, আমি বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম বাড়ির মধ্যে কোনো মানুষ আছে সবাই, কিন্তু আমার ভাই সায়লামা আনসারীকে দেখা যায় না। আমি গেলাম, রে সায়লামা কই রে কই? সায়লামা কোথায় কোথায় বইলা বইলা সায়লামারে খোঁজ করতেছে। আবার বলে, আমি পাহাড়ের গুহার কাছে যা দেখলাম আমার সায়লামা শ্রদ্ধার মধ্যে যা যে কাঁদতেছে। সায়লামারে ডাক দিলাম, সায়লামা ওঠো না রে, ওঠো না, আনসারি ওঠো। উনি ডাক দিয়ে কই, না গো, আমি উঠতে পারবো না, আমি যে অন্যায় করেছি আমারে যদি আল্লাহ মাফ না করে কেউ আমারে মাফ করবে না। বলে, কি অন্যায় করেছো? এমন টাইমে সাঈদ ইবনে আব্দুর রহমানের মাইয়া হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের মাইয়া এসে ডাক দিয়ে কই, আব্বা জান, এই সায়লামার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করা উচিত। বলে, কেন গো? বলে, সায়লামা আমার আম্মা জানের দিকে কোন নজরে তাকাইছেন। এবার ওই কলিজার টুকরা মাইয়ার কথা শোনার পর বলে, না, আমি এটা বিশ্বাস করি না, অবশ্যই এটা শয়তানের কোনো প্ররোচনা। উনি বলেন, না গো, আমি যেই কামটা করেছি অবশ্যই শয়তানের প্ররোচনায়, তবে আপনার কাছে আমার আবদার, আপনি আমার হাতগুলা পাগুলা গাছের সাথে বাইন্ধা দেন, যেন আমি এটার জন্য শাস্তি কামনা করি। হাতগুলা পাগুলা গাছের সাথে বাইন্ধা দিছে।
হাতগুলা পাগুলা গাছের সাথে বান্ধা দেওয়ার সাথে সাথে সাইলামা কয় না, আমার এই হাতগুলা পাগুলা বান্ধার পরে আমার ভালো লাগতেছে না, আপনি আমারে তাড়াতাড়ি নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে যান। এবার সাইলামারে হাতের দড়িগুলা বান্ধা বান্ধা নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে গেছে। এবার হাজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কেন আসছো গো? আমি এই অন্যায় করেছি, আমি আমার ভাই অমুক ভাইয়ের স্ত্রীর সঙ্গে এমনভাবে খারাপ কর্মে লিপ্ত হইতে চাইছিলাম, তবে আমি লিপ্ত হই নাই। আবু বকর সিদ্দিক কয়, আমি এটার জন্য তোমাকে মাফ করতে পারবো না, আমি আমার কাছে তোমাকে রাখতে পারবো না, যাও, তোমার মতো পাপী ব্যক্তি আমি আবু বকরের কাছে আসতে পারবে না। কয় নবীজির দ্বিতীয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমারে নিয়ে যাও। এবার হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে নিয়ে গেছে। হযরত ওমর কয়, কেন তুমি আমার কাছে আসলা? বলে এই কারণে আসলাম। বলে কারণটা কি? বলে আমি এই অপকর্মটা করতে গেছিলাম কিন্তু করি নাই। আরে বাবা, গুনাহ করতে গেছে, গুনাহটা করে নাই, কবর হাসরকে ডরায়া সাইরা দিয়া চলে আসছে। এবার সাহাবী ডাক দিয়া কয়, না রে না, তোমাকে আমার কাছে রাখা যাবে না, তুমি এখান থেকে দূর হইয়া চইলা যাও। ডাক দিয়া কয়, রে সাইলামা, আবু বকরের কাছে গেলা তোমারে রাখলো না, ওমরের কাছে গেলা তোমারে রাখলো না। সাইলামা ডাক দিয়া কয়, নবীজির আরেকটা সাহাবী আছে উসমান জিন নুরাইন, ওনার কাছে নিয়ে যাও। হযরত উসমান জিন নুরাইনের সামনে নিছে। হযরত উসমান ঘটনা শুইনা ডাক দিয়া কয়, না, তারে আমার কাছেও রাখা যাবে না, তারা আমার কাছ থেকে নিয়ে যান। এবার গেছে মাওলা আলী মুশকিল কুশার কাছে, বেলায়েতের বাচ্চা, মারহাবা করলাম। পরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল। এজন্য বাবা, যে কোনো একটা পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত নিবা, তবে ফিরতে একটু দেখে শুনে দইর। এমন বহুত পীরের খবর আমি পাইছি হবিগঞ্জে আসার পর, মুড়িদে নাকি সিগারেট ধরে দেয়, ফিরে সিগারেট খায়, এমন বহুত পীরের খবর পাইছি। ফিরে বইয়া তাহে বেটে নেই, ফিরের সামনে বইয়া তাহে, এমনও ফির আছে না নাই? এরা ফির না, এরা শয়তান, এরা ফির না, এরা শয়তান। হক্কানি ফির চিনার একটা উপায় তোমরা কইয়া দিয়া যায়। আমার নবীরে সাহাবায়ে কেরাম কই, নবী কেমনে চিনাম? আমার নবী কয়, ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ফিরে চেহারার দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইব, এটাই হলো হক্কানি ফির। মারহাবা। এটা বেটটেন লয়ে বইয়া এটা ফির না, বেটটেন থাকবো ফর্দার আড়ালে, বেটটেন ফিরের সামনে আইব কি লাগিয়া? নবীজির দরবারে বেটটেন যাইতো না, ফর্দার আড়ালে থাকতো। নবী পিছন থেকে আলেমার আওয়াজ দিত, মহিলারা নবীজির মুখের বায়াতের বাণী শুনতো। কথা কন না কে রে? আরে এসব ফির নামে জিরার লাগে আমরা সুন্নি হক্কানি ফিরার বদনাম, ঠিক কিনা? তাহলে হক্কানি ফির কোনটা? বেটের লয়ে যেটা বইয়া তাই সিগারেট খায় এইটা, না যেটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহ নবীর কথা মনে হইব ফিরের দিকে চাইলে? কারণ ফিরে ঠোঁটে দিতে কালো হয়ে থাকে সিগারেট খাইয়া, ফির আবার দাঁত চলে দিবি রে কিতা বন্ধ। আবার দেখবা এই ফিরের কিছু কিছু মুরিদ ফিসন দিয়ে নাম দিছে উরুস মুবারক, বেটে নেই না চায়। কথা কন না করে, বাউল গান করে, বাউল গান হারাম হারাম হারাম। আমি ফিরের পক্ষের লোক, বিপক্ষের লোক না। আমার কথা হইলো, ফির যদি শরীয়ত বিরোধী কাম করে, এ ফির তালাক। কথা কয় না কেন? আপনি ফিরের মুরিদের নাম দিলেন, আপনি বাউল গান করতে, কথা কই না কেন? ঠিক আছে নি? আর যদি এমন ফির কেউ ধরে থাও, এ ফির তালাক দাও, বালা ফির ধরো, সময় থাকতে। আল্লাহ আমরা বাঁচার তৌফিক দাও। আস্তে কয় আমিন। অনেকে আমারে কষ্ট নিতে পারেন, খারাপ মনে করতে পারেন, আমি কিন্তু এত সাধারণ মানুষ হয়ে আসছি আপনার কাছে ওয়াজ করতে। আব্বা গো, শরীয়তের মৌলিক বিধানগুলা যেগুলা জাইন নই আইছি আপনার কাছে। আমি ছোট মানুষ হইতে পারি, আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6-6টা মাদ্রাসা চলে, এমনি চালাই না। 6-6টা মাদ্রাসার মধ্যে 1170 জন ফলাফাইন, 1170 জন ফলাফাইনের মা বাপও কন্ট্রোল করা লাগে। আমরা ফলাফাইনটা দেখতে এলে কত রকমের কথা শোনা লাগে না? আমরা তো নিজেরা বুঝি। আপনার কি কষ্ট দিতেছে? কারো গায়ে ফিরে দিতেছে বললে কি হইব? মানে তোর কত হইলে হুজুরে টিয়ে দিয়ে আনছি, হুজুরে মুনির মতো খাটাই আর পরে কুমিল্লা ফাটা।
ও আর যেটা ধরছি এটা শেষ পর্যন্ত করতাম নি, আসুননি আপনারা? তাহলে ফিরের দিকে চাইলে কার কয়জনের কথা মনে হইব? আল্লাহ রসুলের কথা মনে হইব। ফির যদি হয় তাহলে এটা কিটা? ফির যদি পেট্রোল কথা ঠিক আছে, মুরব্বী মাথা না ঠিক আছে। আর এমন ফির যদি ধরে থাও ফির তালাক। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করো, জুড়ে কও আমিন। আর মহাব্বতে কন আমিন, আর জবান খুলে কন না আমিন। এ বন্ধুরে, এ নবীর উম্মতের দল, এ আশিকে রাসূল ভাই বাবারা, এ নবীর উম্মতের দলেরা এবার ডাক দিয়ে কয় নবীর সাহাবী হযরত আলীর কাছে গেলাম, ওগো আলী আমি এই কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনি কি আপনার কাছে রাইখে আমার তওবা করাইবেন? হযরত আলী কয় না, তোমার জায়গা আমার কাছে নাই। এবার কয় যে তো চারজন সাহাবীর কাছে গেলাম, কেউ আমার জায়গা দেয় নাই। এবার আমি দৌড়ে গেলাম আমার নবীজির দরবারে। আপনারা বলেন বাবা, আমার নবীজি চাইলে উম্মতে মুহাম্মদীর গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করাইতে পারে কি পারে? ওরে নবীজি আমার উম্মতের কান্দার, কন্যা নবীজি উম্মতের ওরে সাফায়াতের বার গো আল্লাহ দিয়াছেন যারে, চিনলি না তোরা সেই নবীরে ও হাবি, চিনলি না তোরা ওরে নবীজি আমার উম্মতের কান্দার, নবীজি আমার উম্মতের কান্দার, সাফায়াতের বার গো আল্লাহ দিয়াছেন যারে, চিনলি না তোরা সেই নবীকে, চিনলি না তোরা সেই বাজানো। আমার নবীর সামনে সাহাবী গেছে, সালামা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো এই কাজটা করতে গেছিলাম বাদে কাজ, নবী গো কবর হাসর মিজানে ডরায়া শয়তানের দোকার মধ্যে পড়ার পরে আমি কাজটা বন্ধ করে দিছি, করি নাই। নবী গো আপনার দরবারে আমারে রাখেন না। আমার নবী কয় না, আমি আপনারে আমার কাছে রাখতে পারবো না, যান। ওই সাহাবী আমার নবীর দরবার থেকে চইলা গেছে। এই যারা যারা ওই সাহাবী সাইলামার হাতের মধ্যে দড়ি বান্ধা, এই দড়িগুলা দেখছে, ওনারা দড়িগুলা সাইরা দিয়া সাইলামারে ছেড়া দিছেন। এমন টাইমে রে বাবা ওই সাইলামা কোথায় জানি গেছে, এলাকার কেউ সাইলামারে খুঁজা পায় না। আর সাইলামা যখন আমার নবীর দরবারে, ওই সাইলামার মাইয়াটা সাইলামার হাতে ধইরা কয় আব্বা আমি আপনার শেষবারের মতো আব্বা ডাকলাম, আপনি যে অপকর্ম করছেন, আপনার অপকর্মের কারণে আমি আর কোনোদিন আপনারে বাবা কয়ে পরিচয় দিতাম না। নবীর চারজন সাহাবী আপনারে মাফ করে নাই, আমার নবী নিজে আপনারে নবীর কাছে জায়গা দেয় নাই, তাহলে আমি মাইয়া কেমনে আপনারে বাপ কইয়া পরিচয় দিতাম? জান জান জান, আপনারা যদি এই পাঁচজন মিলা মাফ না করে আমি মাইয়া আপনারে মাফ করতাম না। সাইলামা ডাক দিয়া কয় আল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে আমার ফরিয়াদ গো আল্লাহ, আপনি আল্লাহ যদি আমার মাফ না করেন গো কে মাফ করবে গো? আপনারা কোন মাফ করার মালিক একজন, তিনি কে? উনি ডাক দিয়া কয় আমি চইলা গেলাম রে। এমন টাইমে আমার নবী ডাক দেয়, কই রে আবু বকর, কই রে উমর, কই রে উসমান জিন নূরাইন, কই রে মাওলা আলী, আয় রে আমার সামনে আয়। আমি নবীর কাছে জিব্রাইল আগমন করছে রে। নবী গো কেন জিব্রাইল আগমন করছে? বলে আমার আল্লাহ তাআলা আমার সায়লা আমারে মাফ করে দিছে। রে আবু বকর আমার সায়লা আমারে নিয়ে আয়, আমি নবীর কাছে আন। উমর কয় নবী আমার কাছেও তো আসতে। আমার নবী কয় আবু বকর উমর রে নিয়ে যাও। উসমান জি নূরাইন কয় নবী আমার কাছেও তো আসতে, মাফ চাইবার লাগে, উসমান রেও নিয়ে যাও। হযরতে আলী ডাক দিয়া কয় নবী আমার কাছেও তো আসতে জায়গার লাগে, আমি তারে তাড়াইয়া দিছি, কয় হযরত আলী রেও নিয়ে যাও। চারজন সাহাবী কত জায়গার মধ্যে তালাশ করে,
কিন্তু ওই সাইলামারে কোনো জায়গার মধ্যে খুঁজা পায় না। খুঁজতে খুঁজতে কত জায়গায় গেছে, পাহাড়ের গুহার সামনে যে কত মানুষকে দেখে, কিন্তু সাইলামারে দেখে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, এরে পাহাড়ের গুহার মানুষ, তোমরা কি আমাদের সাইলামারে চিনোনি? যে সাইলামা আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে এদিকে চলে আসছে দৌড়ায়া। সাহাবায়ে কেরামের উত্তরে পাহাড়ের বাসিন্দা ইহুদিরা উত্তর দিতে পারে না, কিন্তু একজন ডাক দিয়া কই, এই নবীর সাহাবীরা, আমরা বলতে পারবো না সাইলামাকে আমরা চিনি না, তবে এমন দুইটা সময় আমরা একটা কান্নার আওয়াজ গুনগুনে শুনতে পাই। একটা হলো আসরের পরবর্তী সময়, আর একটা হইল রাত্রে ফজরের নামাজের আগবর্তী সময়। আমরা শুনি কে জানি গুনগুনে গুনগুনে আল্লাহর কাছে মাফ চাই। আমরাও তো মাফ চাওয়ার দরকার। ও আমার আল্লাহ, আমরা রে তুমি ক্ষমা কইরা দাও, বলেন আমার আমার আম্মায় আব্বার কবরের আযাব ক্ষমা করছুন, আমরার দাদা দাদির কবরের আযাব মাফ হইছে নি, আমরার তোমার মায়া লাগে। সাহাবীরা কয়, আমরা বুঝতে দেরি হয় নাই রে, এটাই নবীর সাহাবী সাইলামা। কিন্তু সাইলামা কান্না বন্ধ কইরা ওই পাহাড়ের গুহা তাইকা নামে না, আমার নবীরে কবর দেয়। নবী গো, আপনার সাইলামারে পাওয়া গেছে, কিন্তু সে তো সেজদা থেকে মাথা উঠায় না। নবী আমার ডাক দিয়া কয়, সাইলামা রে, হে সাইলামা, কান্দিস না রে, মাথা উঠা রে, মাথা উঠা। সাইলামা কয়, নবী গো, আমার এই মুখটা আমি আপনারে দেখাইতাম না, আবু বকরে দেখাইতাম না, ওমর ওসমান আলীরে দেখাইতাম না। বলে কেন রে? নবী গো, এই কারণে দেখাইতাম না, এই মুখ দিয়ে আপনারা আমারে মাফ করেন নাই, তারাইয়া দিছেন। আমার মাইয়া পর্যন্ত আমারে বাপ বইলা ডাকতে অস্বীকৃতি জানাইছে। আমার নবী কয়, সাইলামা ওঠো রে ওঠো, আমার আল্লাহ খবর দিছে তোমারে মাফ করে দিছে। সাইলামা নাকি ওই সময় আমার আল্লাহরে আল্লাহ একটা চিৎকার মারছে। আমার নবী কয়, সাইলামা ওই আল্লাহ বইলা চিৎকার মাইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার কয়, আমার সাইলামা কথা কয় না কেন রে? সাইলামারে তাড়াতাড়ি দেখো। হাতের মধ্যে মুখের মধ্যে হাত তুলা দেখতেছি হযরত সাইলামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত সাইলামা বিদায় হওয়ার পরে সাইলামারে কাফন দিতেছে, সাইলামারে গোসল দিছে, সাইলামার জানাজার নামাজ আমার নবী নিজে পড়াইছে। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সাইলামারে মাফ করেন না, এখন সাইলামার জানাজা আপনি পড়াইতেছেন। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী, আল্লাহ যারে মাফ করে দেয় আমি নবীও তারে মাফ করে দেই, আবার আমি নবী যারে মাফ করে দেই আমার আল্লাহ তারে মাফ করে দেয়। এই জন্য আমি নবী নিজে তার জানাজার নামাজ পড়াই। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম গো, তাহলে আমার আল্লাহর কাছে মাফ চাইনি, আল্লাহ মাফ করে দেয়, আপনি নবী তার প্রতি রাজি খুশি হয়ে যান। এই আমার আজকে হিয়ালা কচুয়ার আবদার বাবারা, আপনারা কত গুনাহ করলেন, আপনাদেরকে আমার আল্লাহ মাফ করছে কিনা আপনারা নিজেও জানেন না। হাইরে বাবা, আপনারা গোপনে গোপনে গুনাহ করছেন, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন। আপনার গুনাহের খবর আপনার মা জানে না, গুনার খবর আপনার বাবা জানে না। আপনি কামাই রুজি করতে যায় গুনাহ করছেন, যেই সন্তানরে খাওয়াইতে যায় ওই সন্তানকে যদি ময়দানে মাশরে বলেন আপনার একটা আমল দিয়া সহযোগিতা করার জন্য, সন্তান আপনি বাবারে বলবে আপনারে চিনে না। যে স্ত্রীকে দামি জামা কাপড় পরাইবার জন্য আপনি দুনিয়াতে মিছা কথা কইয়া কইয়া ব্যবসা কইরা বেড়াইছেন, ওই স্ত্রী আপনার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না। আবার চিন্তা করে দেখো রে, তোমার মা তোমার আব্বা জান তোমারে ভালো খানা দেওয়ার লাগা তোমার আব্বা আম্মা কত ওয়াক্ত নামাজ কাজা করছে, কিন্তু এখন তোমার আম্মা আব্বা অন্ধকার কবরে। আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি সন্তান জানো না, আম্মা আব্বার কবরের অবস্থা সম্পর্কে তুমি বলতে পারো না। ও মা, আপনি কবরে কেমন আছেন আসলেই তো আমি জানি না। ও আব্বা, আপনি কবরে কেমন আছেন আসলেই তো আমি জানি
জানি না। আরে আব্বা আম্মা কবরে কেমন আছে তুমি জানবা কেমনে? আব্বা আম্মা তো তোমারে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে অন্ধকার কবরের বাসিন্দা। আব্বা আম্মা যে তোমারে নিজে না খেয়ে খাওয়াইছে, তুমি সন্তান ওই কষ্টের কথা ভুলে গেছো। তোমার আব্বা জান সিরা লুঙ্গিরা পইরা পইরা সময় কাটাইছে, কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় তোমার আব্বা জান কিনা দিছে। ঈদের দিনে আব্বা জান পুরান জামা কাপড় পরছে, তুমি সন্তান রে সুন্দর সুন্দর জামা কাপড় কিনা দিছে। আব্বারে যদি জিগাইতা আব্বা আপনি কি নতুন কোনো জামা কাপড় পরবেন না, আব্বা বলতো এখন কি আর আমার ঈদের বয়স আছে নাকি? আব্বা তুমি সন্তান রে নতুন জামা কাপড় কিনা দিয়ে আব্বা আর কিনতে পারে নাই, অভাবের কথা বলে নাই। আইরে আমার যুবক, এ মুরব্বী বাবা, একবারে চিন্তা করে দেখো, তোমার মায়ের কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বাইন্দা রাখতো, তোমার মা ওই টাকাটা খরচ করে নাই, তুমি সন্তান স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় দিয়া দিছে। ও মা, ও আব্বা, আপনারা কি টাকাগুলা খরচ করতে আপনার মন চায় না? মা বাপ আপনার দিকে তাকে মুচকে একটা হাসি দিত, কিন্তু আজকে ওই মা বাবা অন্ধকার কবরে। মার কাপড়টা ছিঁড়া থাকতো, কিন্তু আম্মা জান কোনো নতুন জামা কাপড় কিনতো না। তোমার পকেটে টাকার অভাব নাই, কিন্তু তুমি তোমার আম্মা জানলে একটা কাপড় কিনে পরাইতে পারো না। তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। তোমার আব্বা জান যে জুতা পরতো, জুতার মুরালি দিয়া ছিঁড়া যাইতো, পায়ের মুরালিটা রাস্তায় লাগতে লাগতে পায়ের গোড়ালি ফাইটা গেছে, আব্বা জান আইসা বলে নাই। কিন্তু তুমি সন্তানকে নতুন জুতা কিনা দিতে, তুমি শীতের রাত্রবেলা ওই জুতা পইরা রাত্রে খাটে ঘুমায় গেছিলা, খাটের মধ্যে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছো, তুমি কি সন্তানের কষ্টের কথা বুইলা গেছো? এখন কার জামানায় অনেক সন্তান বিয়া করার পরে ওই মা বাপরে আলাদা কইরা দেয়। এখনকার জামানায় ওই সন্তান দুইটা কথা শুই না মা বাপরে জুদা কইরা দেয়। বউ কথার কথায় বলছে, তুই একা নাকি? তোমরা তো 2-3 ভাই আছো, তুমি কি লেগে একা একা তোমার মা বাপরে ভাত খাওয়াও? এই কথা শুই না তুমি তোমার মা বাপরে জুদা কইরা দিছ। সন্তান রে, তুমি তোমার 2-3 কথার সাথী পাইয়া মা বাপরে ভুইলা গেছো। দে রে দে, তোর পাগুলা আমার সামনে দে। কোন সন্তান যদি মা বাপরে ভাত না দিয়া থাকো, আম্মা আব্বারে জুদা কইরা থাকো, আম্মা আব্বা এক বেলা এই ঘরে, আরেক বেলা ওই ঘরে, আরেক বেলা ওই ঘরে ভাত খেয়ে থাকে, আমি তোমার কাছে আবদার করবো রে বাবা, ওই আম্মা আব্বার কাছে এখান থেকে যে মাপ চাইবা। কেউ যদি ওই মা বাপরে দমক দিয়া কথা বইলা থাকো, আমি তোমার কাছে আবদার করব, এখান থেকে বাড়িতে যে মা বাবার কাছে মাপ চাইবা। ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া হিয়ালা এলাকা, কচুয়ার আবদা এলাকায় সারা হবিগঞ্জ, সারা সিলেটের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, কোনো লাভ হবে না। কত মা বাবা খানার কষ্ট পায় কান্দে, কত মা বাবা সন্তানের দমক শুইনা শুইনা কান্দে। সন্তান রে ওই মা বাপরে তুমি ভাত দাও না, সন্তান রে ওই মা বাপরে তুমি দাম দাও না, ধমক দাও। হায় রে, ওই আম্মা আব্বা যদি মইরা যায়, সন্তান ওই আম্মা আব্বার কষ্ট তুমি বুঝবা, আম্মা আব্বার অভাব তুমি বুঝবা। আগে তুমি এক বেলা ভাত না খাইলে মা তোমার বারবার বলতো ভাত দি খাস না, পেটটা দি তোর পেটের লগে লাইগা রইছে। এখন যদি 2-3 বেলা খানা না খাও, কেউ একবার আইসা জিজ্ঞাসা করে না সন্তান খানা দি খাও না, জিগাইব কে? তোর মা তোর আব্বা দি অন্ধকার কবরে। আগে রাস্তাতে রাত্রবেলা একটু বেশি সময় থাকলে আব্বা দমক দিয়া পাঠাইয়া দিত, এখন তোমার কেউ দমক দেয় না, দমক দেওয়ার কোনো মানুষও নাই, আব্বা তার অন্ধকার কবরে। এ সন্তান, এ নবীর উম্মতের দল, এ আশেকের রাসূল ভাই বাবারা, আমি তোমাদের কাছে করজোরে আবদার জানাই রে বাবা, যদি ওই মা বাপরে ভাত না দিয়া থাকো, আম্মা আব্বারে কষ্ট দিয়া থাকো, আম্মা আব্বারে কোনোদিন দমক দিয়া কথা বইলা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামিম বেদা জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার কইরা দেই। ও আদা করবা, আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। আম্মা আব্বার কাছে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধইরা মাপ চাইবা। মনে রাখবা, ওই মা বাপ যদি তোমারে মাপ না করে, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আম্মা আব্বার পাউডির মধ্যে ধইরা রাখবা, ধইরা ধইরা বলবা, মা গো মা, ও আব্বা, আপনারা যতক্ষণ আমারে মাফ না করবেন ততক্ষণ আপনারা পাও ছাড়তাম না। আরে মা বাবা,
ওই মা বাবা যদি তোরে মাফ করে দেয় তোর সফলতা কেউ আটকাইতে পারবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি কোনোদিন আমার মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো রে বাবা, হ্যাঁ তুমি অন্যায় করো আর না করো, তবু তুমি তোমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে সম্মান কমে না। বলে অনেকে চিন্তা করে হুজুর আমি তো দুই ঈদে মা বাবার পা ধরে সালামি করি না, আমি কেমনে আমার মা বাবার পায়ে ধরে মাপ চামু? আমি কইমুরে সন্তান, আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো সন্তানের মা বাপ বেঁচে থাকলে ওই সন্তান যদি মা বাবার শুধু পায়ে ধরে সালাম করে না, আম্মা আব্বার কদমের মধ্যে চুমো দেয়, আল্লাহ তাআলা জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি আম্মা আব্বার কাছে কেমনে মাপ চাবো? হুজুর আমার মা বাপ তো দুনিয়াতে নাই। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামিমদাদে একটা গ্যারান্টি দিয়া যাই রে বাবারা, আমি শামিমদাদে একটা গ্যারান্টি দিয়া যাই গো আমার মা বোনেরা। যদি শুনো আগামীকালকে এই কচুয়ার আবদার কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলছে হ্যাঁ শামিমদাদার ওয়াজ শুই না আমার ফুতে রাত্রবেলা আমি বাপের পায়ে ধরে মাপ চাইছি, মনে রাখবা আব্বা আম্মার পায়ে ধরে মাপ চাই যদি আব্বা আম্মারে খুশি করতে পারো আমার আল্লাহ খুশি হইয়া তোমার সম্পদ দিবে অঢেল পরিমাণ, আমার আল্লাহ খুশি হইয়া তোমার সম্মান দিবে অঢেল পরিমাণ যা তুমি চিন্তা করো নাই। আমি এত সম্মান পাওয়ার যোগ্য না, আমার আপনার প্রধান অতিথি বানায়া এই হবিগঞ্জের খেয়ালা কচুয়ার আবদাতে আনছেন, যেখানে মাহফিলে যায় সেখানে প্রধান অতিথি, যেখানে মাহফিলে যায় সেখানে প্রধান বক্তা, প্রধান আকর্ষণ। আমি চিন্তা করি আল্লাহ আমার তো আলেম কালাম নাই, আমার তো কোনো যোগ্যতা নাই, আল্লাহ কেমনে গো মানুষ আমার এত সম্মান করে? তো আমি বুঝতে পারলাম আমি ক্লাস 6-7 পড়া অবস্থায় ওয়াদে শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিল আল্লাহ সম্মান ইজ্জত বাড়াইয়া দেয়। আমি আমার মায়ের পায়ে আমার আব্বা জানের পায়ে রাত্রবেলা ওয়াজ থেকে আইসা ঘুমন্ত অবস্থায় চুমা দিছি, এরপর থেকে আমার আল্লাহ আমার অধিক পরিমাণ সম্মান দান করছি। এই আব্বারে আমি তোমাদের কাছে আবদার করব, আম্মা আব্বা কোনো কথা বললে ধারা দিয়া ফালাইয়া দিও না, আম্মা আব্বা কোনো কাজের আদেশ করলে আদেশটারে ফালাইয়া দিও না, আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মনে রাখবা ওই আম্মা আব্বার কাছে মাপ চাইলে তোমার আল্লাহ সম্মানিত বানাইব। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো বাড়ির মধ্যে আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই।